হার্টের মধ্যে দিয়ে কিভাবে ব্লাড সার্কুলেট হয় সেটা আমরা লাস্টের ভিডিওতে দেখেছি। আজকে আমরা দেখব এই ব্লাড সার্কুলেশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, তার আলোচনা করব। এই সার্কুলেশনকে আমরা যে দুটো ভাগে ভাগ করতে পারি সেটার একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন, আরেকটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। পালমোনারি সার্কুলেশনের ক্ষেত্রে আমরা কোন পোর্শনটাকে নিচ্ছি, যদি আমরা হার্টকে দেখি, হার্টের মধ্যে প্রথমে কি হচ্ছে, শরীর থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসছে, শরীরের থেকে আসছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। সেই ডিঅক্সিজেনেটেড ব্লাড হার্ট কাকে পাঠাচ্ছে? হার্ট দিচ্ছে লাংসকে। হার্ট সেই ব্লাড পাঠিয়ে দিচ্ছে লাংসের কাছে। লাংসের কাছে যাওয়ার পর সেই ব্লাড অক্সিজেনেটেড হয়ে আবার হার্টের মধ্যে এসে হার্ট সেটাকে পাঠাচ্ছে বডিতে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে নর্মালি যেখানে হতে পারত বডির থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড লাংসে এলো, লাংসে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হলো, অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের মধ্যে চেঞ্জেস হলো এবং তারপরে অক্সিজেনেটেড ব্লাড আবার বডিতে ফিরে যেতে পারত। এটা হতে পারত, কিন্তু এটা হচ্ছে না। তার বদলে কি হচ্ছে, হার্টের মধ্যে দিয়ে জিনিসটা যখন যাচ্ছে, ইটস লুক লাইক নাম্বার 8, হার্টের মধ্যে দিয়ে যাচ্ছে লাংসের মধ্যে, লাংসের কাছে, লাংস আবার হার্টকে পাঠাচ্ছে, হার্ট সেটা বডিকে পাঠাচ্ছে। অর্থাৎ এই মাঝখানে একজন কাজ করছে, হার্ট সেই কাজটা করছে। সরাসরি বডি বা লাংস একজন আরেকজনের সাথে কখনোই ডাইরেক্ট কানেক্টেড হচ্ছে না। বডির সাথে হার্টের যে সম্পর্ক, অর্থাৎ বডির থেকে হার্ট এখানে নিয়ে আসছে, কে ব্লাড নিয়ে আসছে? ভেনা কেভা। হার্ট থেকে বডিতে কে ব্লাড নিয়ে যাচ্ছে? অ্যাওর্টা। হার্টের সাথে লাংস কানেক্টেড থাকছে পালমোনারি ভেন আর পালমোনারি আর্টারি দিয়ে। এই যে দুটো সার্কুলেশন, এই দুটো সার্কুলেশনকে আমরা একসাথে যেহেতু দেখতে পাচ্ছি, যেখানে একটা সার্কুলেশন হতে পারতো যেটা মাছের ক্ষেত্রে, রেপটাইলের ক্ষেত্রে, অ্যামফিবিয়ার ক্ষেত্রে হচ্ছে, কিন্তু হিউম্যান বা বার্ডের ক্ষেত্রে হচ্ছে না। হিউম্যান বা বার্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডাবল সার্কুলেশন। পালমোনারি সার্কুলেশন বলা হচ্ছে এই লাংস আর বডির, হার্টের মাঝখানেরটাকে বলা হচ্ছে পালমোনারি সার্কুলেশন, আর হার্ট আর বডির মাঝখানে সার্কুলেশনটাকে বলা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। তাহলে এই সার্কুলেশনটার নাম হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, আর এই সার্কুলেশনটার নাম হচ্ছে পালমোনারি সার্কুলেশন। এই দুটো সার্কুলেশন নিয়েই তৈরি হয় আমাদের শরীরের ডাবল সার্কুলেশন। পালমোনারি সার্কুলেশনের মধ্যে কারা কারা ইনভলভ? পালমোনারি সার্কুলেশনের মধ্যে ইনভলভ হচ্ছে হার্ট, ইনভলভ হচ্ছে লাংস, ইনভলভ হচ্ছে পালমোনারি আর্টারি, পালমোনারি ভেন। এরা হচ্ছে পালমোনারি সার্কুলেশনে ইনভলভ। সিস্টেমিক সার্কুলেশনে কারা ইনভলভ? সিস্টেমিক সার্কুলেশনে বডি আর হার্টের মধ্যে কানেক্ট করছে অ্যাওর্টা আর সুপিরিয়র ইনফেরিয়র ভেনা কাভা। এরা মিলে কানেক্ট করছে বডি আর হার্টের মধ্যে, সিস্টেমিক সার্কুলেশন। এই দুটো সার্কুলেশন একসাথে যখন মিশে যাচ্ছে, কারণ এদের মধ্যে কমন হচ্ছে হার্ট, তখন এটাকে বলা হচ্ছে ডাবল সার্কুলেশন। তাহলে সিস্টেমিক সার্কুলেশন বলতে আমরা বুঝবো বডি আর হার্টের মধ্যে, পালমোনারি সার্কুলেশন লাংস আর হার্টের মধ্যে। সেই জন্য লাংস আর হার্টের মধ্যে যেই ভেন বা আর্টারি কানেকশন থাকে তাকে বলা হয় পালমোনারি ভেন এবং পালমোনারি আর্টারি। এরপরে আমরা দেখব যে এই হার্ট কিভাবে একটা জায়গা থেকে, মানে একটা ব্লাড ফ্লো যে আমাদের শরীরের মধ্যে হচ্ছে, সার্কুলেশনটা হচ্ছে, হার্টের চেম্বার আছে, ব্লাড কিভাবে একটা চেম্বার থেকে একটা চেম্বারে বা ভেন্ট্রিকেল থেকে সারা বডিতে বা লাংসে কিভাবে যাচ্ছে, তার জন্য যেই জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেল মানে পুরো
একটা ব্লাডকে যদি আমি ধরি, সেই ব্লাড লাংস হয়ে, হার্ট হয়ে, বডি হয়ে, আবার হার্ট হয়ে পুরো ঘুরে আসতে যে সময়টা নিচ্ছে, অর্থাৎ লাংস, বডি, হার্ট, লাংস থেকে হার্ট হয়ে, লাংস থেকে হার্ট, হার্ট থেকে বডি, বডির থেকে হার্ট, হার্ট থেকে লাংস, এই পুরো জিনিসটা করতে এই একটা সাইকেলকে বলা হচ্ছে কার্ডিয়াক সাইকেল। আমাদের শরীরে 1 মিনিটে 72 বার এই সাইকেল রিপিট হয়। একটা হেলদি পারসনের মধ্যে, হেলদি অ্যাডাল্ট পারসনের মধ্যে এই পুরো সাইকেলটা 72 বার, 72 টাইমস হয় ইন 1 মিনিট অর 60 সেকেন্ড। এর জন্য চেম্বারগুলো আমাদের কিভাবে কাজ করছে। চেম্বারগুলো প্রথমে রিল্যাক্স স্টেটে থাকে ব্লাড রিসিভ করার জন্য। এই কন্ডিশনটাকে বলা হয় ডায়াস্টল। এরকম রিল্যাক্স অবস্থায় আছে, ব্লাড তার মধ্যে ঢুকছে। এই ডায়াস্টল অবস্থায় ব্লাড ওরা রিসিভ করে, তারপরে এবার ওরা স্কুইজ করছে। যদি আমি এইভাবে জিনিসটা মনে রাখি, স্কুইজ হচ্ছে, তাহলে আমি বলবো এস ফর সিস্টোল, এস ফর স্কুইজ। এবার চেম্বারগুলো স্কুইজ করছে, অর্থাৎ তারা করছে সিস্টোল। সিস্টোল করার মানে হচ্ছে কন্ট্রাকশন। এবার তারা কন্ট্রাকশন করছে। কন্ট্রাকশন কেন করছে? আমরা আগের ভিডিওতে বলেছিলাম কার্ডিয়াক মাসেলের মধ্যে থাকে ইন্টারক্যালেটেড ডিস্ক বা কিছু নোড। এই নোডগুলোই হার্টের রিদম তৈরি করার জন্য বা হার্টের কন্ট্রাকশন তৈরি করার জন্য রেসপন্সিবল। এই রিদমগুলো অ্যাকশন পোটেনশিয়াল, যেটা ইম্পালস তৈরি করে, এই অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করছে, যার ফলে হার্ট মাসেল কন্ট্রাক্ট করছে, অর্থাৎ সিস্টোল হচ্ছে। অর্থাৎ ডায়াস্টলের সময় এই কন্ট্রাকশনটা ছেড়ে যাচ্ছে, তাই তারা রিল্যাক্স স্টেজে থাকছে। এটাকে বলা হয় ডিপোলারাইজেশন স্টেট। আর সিস্টোলটাকে বলা হয় অ্যাকশন পোটেনশিয়াল স্টেজ। এটা লেখাও আছে, আরেকবার আমি লিখে দিচ্ছি, অ্যাকশন পোটেনশিয়াল স্টেজ। তাহলে যখন হার্টের চেম্বারগুলো কন্ট্রাক্ট করছে তখন সেটা অ্যাকশন, যখন রিল্যাক্স করছে তখন সেটা রিল্যাক্স মোড বা ডিপোলারাইজেশন মোড। এবার আমরা দেখি হার্ট কিভাবে কাজ করছে। প্রথমে অরিকেল ব্লাড রিসিভ করছে। আমরা জানি অরিকেল ব্লাড রিসিভ করে কোথা থেকে? লাংস আর বডির থেকে ব্লাড রিসিভ করে। তাহলে যখন সে ব্লাড রিসিভ করছে তার মানে তখন সে রিল্যাক্স কন্ডিশনে আছে, অর্থাৎ সে ডায়াস্টল কন্ডিশনে আছে, অর্থাৎ সেই সময় সে আছে ডিপোলারাইজেশন কন্ডিশনে আছে। অরিকেলের মধ্যে তখন ব্লাড ঢুকলো শরীর এবং লাংস থেকে। এইবার অরিকেলে শুরু হলো অ্যাকশন পোটেনশিয়াল। এইবার অরিকেলের যে নোডগুলো আছে তারা কাজ শুরু করলো, অর্থাৎ তারা শুরু করলো সিস্টোল। অরিকেল যখন সিস্টোল করছে ব্লাড বেরিয়ে যাচ্ছে ভেন্ট্রিকেল তখন ব্লাডটাকে ক্যাপচার করছে, অর্থাৎ ভেন্ট্রিকেল কিন্তু সেই সময় রিল্যাক্স স্টেটে আছে, অর্থাৎ ডায়াস্টল কন্ডিশনে আছে। ব্লাড বেরিয়ে চলে গেল ভেন্ট্রিকেলে, এবং অরিকেল ভেন্ট্রিকেলের মাঝে যে ট্রাইকাসপিড বাইকাসপিড ভালভ আছে সেগুলো বন্ধ হয়ে যাওয়া মাত্র, যাতে ভেন্ট্রিকেল থেকে ব্লাড আবার ওপরে না চলে যেতে পারে, প্রথম আওয়াজ তৈরি হলো, লাভ সাউন্ড তৈরি হলো। ভেন্ট্রিকেলে এবার ব্লাড চলে এসেছে, অরিকেল সিস্টোল হয়ে গেছে, ভেন্ট্রিকেলে ব্লাড চলে এসেছে। এবার ভেন্ট্রিকেল
সিস্টোল করতে শুরু করলো, অর্থাৎ কন্ট্রাক্ট করতে শুরু করলো। ভেন্ট্রিকেল যখন কন্ট্রাক্ট করতে শুরু করলো, অর্থাৎ অ্যাকশন পোটেনশিয়াল এখানে কাজ করছে, ভেন্ট্রিকেল থেকে ব্লাড বেরিয়ে চলে গেল পালমোনারি আর্টারি বা অ্যাওর্টা দিয়ে বেরিয়ে গেল। ব্লাডগুলো যাতে আবার ভেন্ট্রিকেলে ফিরে আসতে না পারে সেই জন্য সেমিলুনার ভালভ বন্ধ হয়ে গেল আর তৈরি হলো সেকেন্ড হার্ট সাউন্ড, ডাব। তাহলে গল্পটা কীরকম হলো? অরিকেল ব্লাড দিল ভেন্ট্রিকেলকে, ভেন্ট্রিকেল ব্লাড পাঠালো বডি বা লাংসে। অরিকেল যখন ব্লাড নিচ্ছে তখন সে রিল্যাক্স স্টেজে থাকছে। এরপর অরিকেল স্কুইজ করছে, একই সাথে ভেন্ট্রিকেল ডায়াস্টোল বা রিল্যাক্স স্টেজে থাকছে। ব্লাড স্কুইজ করা মাত্র ব্লাড ভেন্ট্রিকেলে এলো, এবার ভেন্ট্রিকেল স্কুইজ করলো, ব্লাড বেরিয়ে গেল, আবার দুজনে মিলেই রিল্যাক্স স্টেজে অর্থাৎ ডিপোলারাইজেশন কন্ডিশনে ফিরে গেল। ভেন্ট্রিকেল এবার রিটার্ন করলো ডিপোলারাইজড কন্ডিশন, ডিপোলারাইজড বা রিল্যাক্স স্টেজে ফিরে গেল ভেন্ট্রিকেল। এটা হলো কার্ডিয়াক সাইকেল। এই কার্ডিয়াক সাইকেলের ক্ষেত্রে মোটামুটি সময়, কার্ডিয়াক সাইকেল যদিও এটা পুরোটা নয়, এটা হলো একবার হার্ট পাম্প করার সাইকেল। এখানে যে টাইমগুলো লাগছে, যখন অরিকেল বা ভেন্ট্রিকেল অর্থাৎ যখন দুজনে মিলেই আবার ডায়াস্টোল বা রিল্যাক্স করছে, অরিকেল এবং ভেন্ট্রিকেল দুজনে মিলেই যখন আবার ব্যাক টু প্রিভিয়াস স্টেজ, নর্মাল স্টেজে ফিরে আসছে, তার সময় লাগছে 0.4 সেকেন্ড। অরিকেল যখন সিস্টোল করছে, কন্ট্রাক্ট করছে, আর ভেন্ট্রিকেল তখনও ডায়াস্টোলে আছে, এই সময়টাতে লাগছে 0.1 সেকেন্ড। ভেন্ট্রিকেল যখন কন্ট্রাক্ট করছে, ব্লাড বেরিয়ে যাচ্ছে ভেন্ট্রিকেল থেকে, তাতে সময় লাগছে 0.3 সেকেন্ড, অর্থাৎ মোটামুটি পুরো সময়টা লাগছে 0.8 সেকেন্ড। এর মধ্যে সবথেকে কম সময় লাগে অরিকুলার সিস্টোলে, আর সবথেকে বেশি সময় লাগে অরিকেল আর ভেন্ট্রিকেল যখন তারা আবার রিল্যাক্স স্টেজে অর্থাৎ আগের স্টেজে ফিরে আসে, সেই সময়টাতে সবথেকে বেশি সময় লাগে। অরিকেল যখন কন্ট্রাক্ট করলো, ভেন্ট্রিকেলে ব্লাড এসে গেল, মাঝখানের দরজা বন্ধ হয়ে গেল, ফার্স্ট হার্ট সাউন্ড তৈরি হলো। এটা লাস্ট করছে 0.15 সেকেন্ডের জন্য। আর যখন ভেন্ট্রিকেল স্কুইজ করছে, ব্লাড বেরিয়ে যাচ্ছে, এখানে যে সেমিলুনার ভালভ বন্ধ হচ্ছে, তারা সেই সাউন্ড কতক্ষণ থাকছে? 0.12 সেকেন্ডের জন্য এই সাউন্ডটা থাকছে। প্রত্যেকবার ভেন্ট্রিকেল যখন স্কুইজ করছে, কন্ট্রাক্ট করছে, যে পরিমাণ ব্লাড বেরোচ্ছে সেটা হচ্ছে 0.08 লিটার। অর্থাৎ 1 মিনিটে আমার যদি 72 টাইমস হার্ট সিস্টোল করছে, তাহলে আমার টোটাল ব্লাড বেরোচ্ছে 1 মিনিটে 0.08 লিটার, অর্থাৎ 5.5 লিটার ইন 1 মিনিট। এই অ্যামাউন্টটাকে বলা হয় স্ট্রাইক ভলিউম। এই অ্যামাউন্টটাকে বলা হয় স্ট্রাইক ভলিউম, অর্থাৎ প্রতি মিনিটে আমার হার্ট থেকে যে অ্যামাউন্ট রক্ত বেরোচ্ছে সেটা হচ্ছে স্ট্রাইক ভলিউম। আর প্রতি সিস্টোলে অর্থাৎ প্রতি ভেন্ট্রিকুলার সিস্টোলে যে ব্লাডটা বেরোচ্ছে 0.08 লিটার, এটাকে বলা হয় কার্ডিয়াক আউটপুট। প্রত্যেকবার যে ভেন্ট্রিকুলার সিস্টোল হওয়াতে যে ব্লাডটা বেরোচ্ছে সেটাকে বলা হচ্ছে স্ট্রাইক ভলিউম। তাহলে প্রতি মিনিটে 72 বার 72 টাইমস যদি এই ঘটনাটা ঘটে, তাহলে টোটাল আমার 1 মিনিটে হার্ট যে ব্লাড পাম্প করছে, শরীরে পাঠাচ্ছে, তার অ্যামাউন্ট হচ্ছে 5.5 লিটার প্রতি মিনিটে। এই 5.5 লিটারটাকে বলা হয় কার্ডিয়াক আউটপুট।
তাহলে কার্ডিয়াক আউটপুট হচ্ছে প্রতি মিনিটে আমার হার্ট যতটা ব্লাড শরীরে পাঠাচ্ছে, আর প্রতি হার্টের যে সিস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোলে যে ব্লাড হার্ট থেকে বেরোচ্ছে সেটাকে বলা হচ্ছে স্ট্রাইক ভলিউম, অর্থাৎ প্রত্যেক স্ট্রাইকে যে ব্লাডটা বেরোচ্ছে সেটা স্ট্রাইক ভলিউম। আর হার্ট 1 মিনিটে যতটা ব্লাড পাম্প করছে সেটাকে বলা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। এরপরে আমরা দেখতে পারবো যে এই যে হার্টের ডায়াস্টোল সিস্টোল হচ্ছে তার জন্য যে নোডাল টিস্যু তারা কারা এর জন্য রেসপন্সিবল। হার্টের মধ্যে আমি যদি হার্টের স্ট্রাকচারটা একটু ছোট করে আঁকি, এখানে আমার আছে সাইনাস, যেখানে ইনফিরিয়ার এবং সুপিরিয়ার ভেনা কেভা এসে মিট করছে। এই সাইনাস আর অরিকেলের জাংশনে একটা নোড থাকে, অরিকেল ভেন্ট্রিকেলের জাংশনে একটা নোড থাকে, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে একটা ফাইবার থাকে এবং ভেন্ট্রিকেলের ওয়ালে কিছু ফাইবার থাকে বা কিছু নোড থাকে যারা এই ইম্পালসটাকে পুরো ছড়িয়ে দেয়। প্রথম নোডটার নাম হচ্ছে এসএ নোড বা এসএএন। এর পুরো নাম হচ্ছে সাইনো অরিকুলার নোড। কেন এর নাম সাইনো অরিকুলার হয়েছে? কারণ এটা সাইনাস আর অরিকেলের জাংশনটাতে থাকছে, সাইনাস আর অরিকেলের জাংশনটাতে একে পাওয়া যাচ্ছে। এর পরের নোডটার নাম হচ্ছে এভিএন, অর্থাৎ এর নাম হচ্ছে অরিকুলো ভেন্ট্রিকুলার নোড। এটা থাকছে অরিকেল আর ভেন্ট্রিকেলের জাংশনে। এরপরে এই পাইপটা, এটার নাম হচ্ছে পারকিনজি ফাইবার। এটা থাকছে ইন্টারভেন্ট্রিকুলার, দুটো ভেন্ট্রিকেলের যে মাঝখানে সেপ্টাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে থাকছে। আর তারপরে যেটা থাকছে সেটা থাকছে ভেন্ট্রিকুলার ওয়ালের গায়ে, ভেন্ট্রিকুলার ওয়াল, তার গায়ে যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে বান্ডেল অফ পারকিনজি ফাইবার। আর এই মাঝখানে যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে বান্ডেল অফ হিজ থাকছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে। আর সেটা দুটো ভাগ আছে, একটা হচ্ছে লেফট আর আরেকটা হচ্ছে রাইট। লেফট আর রাইট বান্ডেল অফ হিজ এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে নেমে এসে দুদিকের ভেন্ট্রিকেলে ছড়িয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে পারকিনজি ফাইবার, সেটা থাকছে ভেন্ট্রিকুলার ওয়ালে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের হার্টের 4টে মেন রিদমিক নোডাল টিস্যু আছে, নোডাল মাসেল, যারা কন্ট্রাকশন বা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করে এবং এই অ্যাকশন পোটেনশিয়ালটা ইন্টারক্যালেটেড ডিস্কের মাধ্যমে পুরো হার্ট মাসেলের মধ্যে ছড়িয়ে যায়। ফলে হার্টের সিস্টোল এবং ডায়াস্টোল খুব সুন্দরভাবে রিদমিকভাবে নিয়মিতভাবে হতে থাকে। এই নোডাল মাসেলগুলো কারা? প্রথম নোড হচ্ছে সাইনো অরিকুলার নোড, সেখান থেকে ইম্পালসটা পৌঁছায় অরিকুলো ভেন্ট্রিকুলার নোডে, সেখান থেকে ইম্পালস পৌঁছায় ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে থাকা বান্ডেল অফ হিজে। এখানে দুটো বান্ডেল আছে, লেফট এবং রাইট বান্ডেল। এই লেফট এবং রাইট বান্ডেল লেফট ভেন্ট্রিকেল এবং রাইট ভেন্ট্রিকেলে ছড়িয়ে যায়। তার সেই ছড়িয়ে যাওয়ার যে ফাইবার তার নাম হচ্ছে পারকিনজি ফাইবার। এইভাবে একটা নোড থেকে আরেকটা নোডে ইম্পালস বা অ্যাকশন পোটেনশিয়ালের যে ইম্পালসটা, অ্যাকশন পোটেনশিয়াল ইম্পালস ট্রান্সমিটেড থ্রু দিস নোড। যেহেতু এসএনএ নোড এই
ট্রান্সমিশন বা এই অ্যাকশন পোটেনশিয়াল ফার্স্ট জেনারেট করে। এসএএ নোড এটা ফার্স্ট জেনারেট করে, এটাকে বলা হয় পেসমেকার। ন্যাচারাল পেসমেকার অফ হার্ট ইজ এসএএ নোড। এই এসএএ নোড যদি খারাপ হয়ে যায়, খুবই স্বাভাবিক, আর ইম্পালস তৈরি করতে পারবে না। তাহলে সে ইম্পালস যদি তৈরি করতে না পারে, তাহলে এভিএ, বান্ডেল অফ হিস, পার্কিনজি ফাইবার কাউকে পাঠাতে পারবে না। তখন কি হবে, হার্টের যে কন্ট্রাকশান এক্সপ্যানশান অর্থাৎ ডায়াস্টোল বা সিস্টোল সেটা বন্ধ হয়ে যাবে। তখন কি হয়, তখন অপারেশন করে একটা ব্যাটারি অপারেটেড পেসমেকার ওই জায়গায় বসিয়ে দিতে হয়, যেটা ঠিক মানুষের হার্টের মতোই, মানুষের হার্টের পেসমেকারের মতোই 0.8 সেকেন্ড অন্তর অন্তর একবার করে একটা ইম্পালস তৈরি করবে, যেই ইম্পালসটা এভিএন নোড, বান্ডেল অফ হিস এবং পার্কিনজি ফাইবারের মধ্যে দিয়ে আস্তে করে পুরো হার্টের মধ্যে ছড়িয়ে যাবে এবং হার্ট আবার কন্ট্রাকশান এক্সপ্যানশান করবে। এটাই হচ্ছে হার্টের মেন নোডাল টিস্যু কাজ, বা মায়োজেনিক হার্ট কিভাবে নিজের কন্ট্রাকশান ইম্পালস নিজে তৈরি করে তার মেন কারণ। এই যে ইম্পালসগুলো তৈরি হচ্ছে, এই ইম্পালসগুলো আর কিছুই না, এরা সব কিছুই হচ্ছে আলটিমেটলি ইলেকট্রিক ইম্পালস। আর এই ইলেকট্রিক ইম্পালসকে যখনই আমি কোনো গ্রাফের মাধ্যমে, কোনো মেশিনের মাধ্যমে প্লট করব, তখনই সেটা আমার একটা গ্রাফ হিসেবে, কারণ ইলেকট্রিক ইম্পালস এর একটা আপ ডাউন আছে, সেটা একটা গ্রাফ হিসেবে দেখা যাবে। সেটাকে বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাম, বা এর শর্ট ফর্ম হচ্ছে ইসিজি। এই ইলেকট্রোকার্ডিওগ্রাম কিভাবে আমরা হার্টের রিদম বোঝার জন্য ব্যবহার করতে পারি। ইলেকট্রোকার্ডিওগ্রাম মেনলি কীরকম দেখতে হয়, প্রথমে একটা হালকা ওয়েভ থাকে, তারপরে এরকম একটা শার্প ওয়েভ তৈরি হয়, তারপর একটা ওয়েভ হয়। এটাকে বলা হয় পি, এটাকে বলা হয় কিউ, এটাকে বলা হয় আর, এখানটাকে বলা হয় এস এবং এখানটাকে বলা হয় টি। এই পি, কিউ, আর, এস, টি সবগুলোই হার্টের অরিকুল সিস্টলের সাথে কানেক্টেড। কীরকম, এই পির মানে হচ্ছে অরিকুলার সিস্টোল, অর্থাৎ এই সময় এখানে একটা অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয়েছে। এই অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হওয়ার জন্যেই এই গ্রাফটা জেনারেট হয়েছে। এই পি গ্রাফটা জেনারেট হয়েছে অরিকুলার সিস্টোলের জন্যেই, কারণ এখানে তখন একটা অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয়েছে। এরপরে আমরা চলে আসছি কিউআরএস। এইটাকে একসাথে বলা হয় কিউআরএস কমপ্লেক্স, এটাকে একসাথে বলা হয় কিউআরএস কমপ্লেক্স। আর পিটাকে বলা হয় পি ওয়েভ, যেহেতু ঢেউয়ের মতো দেখাচ্ছে তাই এটাকে বলা হয় পি ওয়েভ। কিউআরএস কমপ্লেক্স হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোল, এটাও আরেকটা অ্যাকশন পোটেনশিয়াল, এবং এই অ্যাকশন পোটেনশিয়ালে ভেন্ট্রিকল কন্ট্র্যাক্ট করছে এবং ব্লাড আউটপুট হচ্ছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইক ভলিউম পাচ্ছি, আর কি পাচ্ছি, বডিতে এবং লাংসে ব্লাড যাচ্ছে, সেই ব্লাডের অ্যামাউন্টটা সেটাই হচ্ছে স্ট্রাইক ভলিউম পাচ্ছি, এবং এখানে একটা অ্যাকশন পোটেনশিয়ালও তৈরি হচ্ছে, তাই জন্য ভেন্ট্রিকল কন্ট্র্যাক্ট করছে। অ্যাকশন পোটেনশিয়াল হচ্ছে বলেই এখানে ভেন্ট্রিকলটা কন্ট্র্যাক্ট করছে। তাহলে এই জায়গাটা হচ্ছে আমার ভেন্ট্রিকুলার সিস্টোল, কিউআরএস, এই জায়গাটা হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোল, কিউআরএস কমপ্লেক্স। আর পি ওয়েভ হচ্ছে আমার অরিকুলার সিস্টোল। এখানে একটা কথা অবশ্যই বলার, এটা অরিকুলার সিস্টোল হলে অবশ্যই ভেন্ট্রিকল সেই সময়
রিল্যাক্স স্টেজে বা ডিপোলারাইজেশন স্টেজে থাকবে। অরিকল যখন সিস্টোল হয় তখন ভেন্ট্রিকল রিল্যাক্স স্টেজে থাকে, তারপরেই ভেন্ট্রিকলে ব্লাড চলে গেল, ভেন্ট্রিকলে সিস্টোল হলো। এরপরে আমরা চলে আসছি টি ওয়েভে। টি ওয়েভের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যখন ভেন্ট্রিকল এবং অরিকল দুজনেই এবার আস্তে করে ব্যাক টু টি ওয়েভ হচ্ছে, বোথ get relaxed or get depolarized, or we can say both get diastole, তখন হচ্ছে টি ওয়েভ। অর্থাৎ যখন অরিকল কন্ট্রাক্ট করছে, ভেন্ট্রিকল নর্মাল কন্ডিশনে আছে, এই সময় যে অ্যাকশন পোটেনশিয়ালটা ক্রিয়েট হচ্ছে তার জন্য আমরা পাচ্ছি পি ওয়েভ। ভেন্ট্রিকলে ব্লাড চলে এলো, ভেন্ট্রিকল এবার কন্ট্রাক্ট করছে, ভেন্ট্রিকল যে কন্ট্রাক্ট করছে তখন তৈরি হচ্ছে কিউআরএস কমপ্লেক্স ওয়েভটা, ওই গ্রাফটা তৈরি হচ্ছে। ভেন্ট্রিকল থেকে ব্লাড বেরিয়ে গেল, এবার দুজনেই আবার রিল্যাক্সড বা ডিপোলারাইজড বা ডায়াস্টল কন্ডিশনে ফিরে যাচ্ছে, তখন হচ্ছে সেটা টি ওয়েভ। তাহলে আমরা যদি আগের স্লাইডের কথা মনে করি, অরিকুলার সিস্টোল হতে লাগছে 0.1 সেকেন্ড, ভেন্ট্রিকুলার সিস্টোলে 0.3 সেকেন্ড, আর দুজনের জয়েন্ট ডায়াস্টলের ক্ষেত্রে লাগছে 0.4 সেকেন্ড। যদি সেই হিসেবে আমরা কথা বলি তাহলে আমরা বলতে পারবো পি ওয়েভের টাইম হচ্ছে, অরিকুলার সিস্টোল যেহেতু 0.1 সেকেন্ড, টি ওয়েভের টাইম লাগবে 0.4 সেকেন্ড। এটা সব থেকে বেশি সময় লাগছে কারণ দুজনেই ডিপোলারাইজড বা ডায়াস্টল বা রিল্যাক্স স্টেজে ফিরে যাচ্ছে। আর কিউআরএসের টাইম লাগছে 0.3 সেকেন্ড, কারণ কিউআরএস হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোল, এর টাইম লাগছে 0.3 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা যেহেতু হার্টের রিদম, হার্টের সিস্টোল ডায়াস্টোল অরিকল ভেন্ট্রিকুলারের ক্ষেত্রে কার কতটা সময় লাগছে, কোথায় অ্যাকশন পোটেনশিয়াল হচ্ছে, কোথায় কী জিনিসটা হচ্ছে, এই জিনিসটা যখন আমরা জানছি এবং সেই হিসেবে যখন কারোর ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি করা হচ্ছে তার যে গ্রাফটা তৈরি হচ্ছে, সেই গ্রাফটার থেকে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে পি ওয়েভ, কিউআরএস আর টি ওয়েভের ক্ষেত্রে যদি এখানে কোনো সময় কম লাগছে, বেশি লাগছে, গ্রাফে ঠিক মতো ওঠানামা করছে না, সেখান থেকে আমরা বুঝে যেতে পারবো যে মানুষের হার্টের প্রবলেমটা কোথায়, অরিকুলার সিস্টোলে, ভেন্ট্রিকুলার সিস্টোলে, না তারা সিস্টোল হয়ে যাওয়ার পর তারা যখন আবার রিল্যাক্স হচ্ছে সেই রিল্যাক্স হয়ে যাওয়ার জায়গাটায় ওরা আবার ফিরে আসতে পারছে না, কোন জায়গাটায় তাদের এক্স্যাক্ট প্রবলেমটা হচ্ছে। এই জিনিসটা আমরা এই ইসিজি থেকে দেখে বুঝতে পারবো। আর এই জন্যই হার্টের কোনো প্রবলেম হলে ইসিজি করাটা খুবই দরকার, তাহলে আমরা বুঝতে পারবো হার্টের 4টে চেম্বার বা ব্লাড রিসিভ করা, ব্লাড সেন্ট, ভেন্ট্রিকুলার সিস্টোল মানে ব্লাড পাঠাচ্ছে, অরিকুলার সিস্টোল মানে অরিকল থেকে ভেন্ট্রিকেলে ব্লাড পাঠাচ্ছে, কোনখানে প্রবলেমটা হচ্ছে আমরা এই ইসিজি করলে দেখতে পাবো এবং জানতে পারবো, বুঝতেও পারবো। লাস্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা তোমাদের এনসিইআরটি বইতে যদিও নেই, কিন্তু আমার মনে হয় এই জিনিসটা তোমাদের কারোর মনে অলরেডি হয়তো প্রশ্ন এসেছে, তাহলে সেই প্রশ্নের থেকে আমি জিনিসটাকে ডিসকাস করে নিতে চাইছি যে যদি অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে এই প্রশ্নটা অ্যারাইজ করে যে হার্টের যে আর্টারি, হার্টের আর্টারি তো আমাদেরকে ব্লাড বডিতে পাঠাচ্ছে, লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেনেটেড ব্লাড মেন আর্টারি বা অ্যাওর্টা দিয়ে আমাদের শরীরে যাচ্ছে, তাহলে হার্ট তাকে কে ব্লাড দিচ্ছে, হার্টের যে মাসেল তাদেরও তো অক্সিজেন দরকার, তারাও তো কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে, তাদেরও কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, সেই কার্বন ডাই অক্সাইডকে লাংসে পাঠানোর দরকার আছে। তাহলে হার্টের ক্ষেত্রে হার্টকে কে ব্লাড দিচ্ছে,
তোমরা অনেকে হয়তো এখানে প্রশ্ন উত্তর দেবে যে মেন আর্টারি থেকে যখন ব্রাঞ্চ হয়ে সারা শরীরে আর্টারি ছড়িয়ে যাচ্ছে অক্সিজেনেটেড ব্লাড নিয়ে, তারই একটা পাইপলাইন হার্টে ফিরে আসছে ব্লাড দিতে। কিছুটা তোমরা কাছাকাছি গেছো, আমি এই পয়েন্টটা তোমাদেরকে একটু বলে রাখতে চাই। এটা হচ্ছে আমাদের স্পেশাল ইনফরমেশন ইন দিস ভিডিও। হার্টের যখন এটা রাইট অরিকেল, এটা লেফট অরিকেল, এটা রাইট ভেন্ট্রিকল এবং এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, হার্ট একটু বাঁদিকে হেলে থাকে। হার্টের লেফট সাইড থেকে যখন ব্লাড বেরোচ্ছে, অক্সিজেনেটেড ব্লাড যখন বেরোচ্ছে, লেফট সাইডে অক্সিজেনেটেড ব্লাড এলো এবং সেখান থেকে ব্লাড যখন বেরোচ্ছে, এখান থেকে আরেকটা পাইপলাইন বেরোচ্ছে হার্টের, সেই পাইপলাইনের নাম হচ্ছে করোনারি আর্টারি। এই করোনারি আর্টারি অক্সিজেনেটেড ব্লাড হার্টে নিয়ে যাচ্ছে। ঠিক এই রকম জায়গায়, হার্টের মাঝামাঝি জায়গায় এই করোনারি আর্টারি থাকে এবং এই করোনারি আর্টারি আবার ফিরে আসে রাইট অরিকেলের জায়গায়, এরকমভাবে এসে এটা আবার ফিরে আসে। আমি যদি এইভাবে জিনিসটাকে আঁকি তাহলে এটাকে একটু মোটা করে দিচ্ছি। করোনারি আর্টারি এখানে আসে, এসে এইভাবে আবার সেটা রাইট অরিকেলে ফিরে আসে। যখন এটা রাইট অরিকেলে ফিরে এসেছে তখন এটা অলরেডি ডিঅক্সিজেনেটেড ব্লাড হয়ে গেছে। এই করোনারি আর্টারি যখন ফিরে আসছে তখন এটার নাম হয়ে যাচ্ছে করোনারি ভেন, তখন এটার নাম হয়ে যাচ্ছে করোনারি ভেন। এই করোনারি আর্টারি আর এই করোনারি ভেন এরা দুজনে মিলে হার্টকে অক্সিজেনেটেড ব্লাড এবং সাপ্লাই করছে এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড হার্ট থেকে নিয়ে আবার সেটা হার্টকে ফেরত দিয়ে দিচ্ছে। করোনারি কানেকশন প্রোভাইড দ্য oxygenated blood or deoxygenated blood to heart। এখান থেকে আবার এটা চলে যাচ্ছে লাংসে, ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট অরিকেল থেকে রাইট ভেন্ট্রিকেল হয়ে সেটা ফিরে যাচ্ছে লাংসে এবং সেই লাংস থেকে আবার অক্সিজেনেটেড ব্লাড ফিরে আসছে, সেখান থেকে লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাড ফিরে আসছে রাইট অরিকেলে, রাইট অরিকেল থেকে আসছে ভেন্ট্রিকেলে, রাইট ভেন্ট্রিকেল থেকে সেটা আসছে অ্যাওর্টা দিয়ে চলে যাচ্ছে বডিতে, আর করোনারি আর্টারি দিয়ে সেটা ব্যাক করছে হার্টের নিজস্ব ব্লাড সাপ্লাইয়ের জায়গায়। আর সেখান থেকে অক্সিজেনটা নিয়ে কার্বন ডাই অক্সাইড ডিঅক্সিজেনেটেড ব্লাড আবার যখন হার্টে ফিরে আসছে সেই পাইপটাকে বলছে করোনারি ভেন। এই করোনারি আর্টারি আর করোনারি ভেন দুজনে মিলে, করোনারি ভেন কানেক্টেড হচ্ছে সরাসরি রাইট অরিকেলে, অবশ্যই কানেক্টেড হচ্ছে না, সেটা কানেক্টেড হচ্ছে সাইনাস, অর্থাৎ এটা অ্যাড হচ্ছে সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা কাভার সাথে, এদের সাথে অ্যাড হয়ে যাচ্ছে। করোনারি ভেন অ্যাড টু সাইনাস। এই করোনারি ভেন আর করোনারি আর্টারি এই দুজনকে নিয়ে যে স্ট্রাকচারটা তৈরি হয় হার্টের মধ্যে, যেটা হার্টের ব্লাড সাপ্লাই করে, সেটাকে বলা হয় করোনারি সাইনাস। এই করোনারি সাইনাস হচ্ছে এই জায়গাটা, এই মাঝখানের জায়গাটা যেটা হার্টের মধ্যে ছড়িয়ে আছে, এটাকেই বলা হয় করোনারি সাইনাস। তাহলে হার্টের স্ট্রাকচার, হার্টের মধ্যে দিয়ে ব্লাড সার্কুলেশন আমরা দেখে নিলাম। হার্টের মধ্যে দিয়ে যে ব্লাড সার্কুলেট হচ্ছে সেই ব্লাডের মধ্যে কি কি সেল আছে, সেলগুলোর কাজ কি, সব আমরা জেনে নিয়েছি।
হার্টের মধ্যে কিভাবে রিদম তৈরি হচ্ছে, হার্ট কিভাবে বডির বাইরেও 4 থেকে 6 ঘন্টা বিট করতে পারছে, হার্ট বিট করার জন্য ব্রেনের দরকার হচ্ছে না, এই সমস্ত জিনিসগুলো আমরা এই ভিডিওর মধ্যে জেনে নিলাম। এবার আমাদের নিজেদের রিভাইজ করা, চ্যাপ্টারটা আরও ভালো করে পড়ার দরকার আছে, এখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার সলভ করার দরকার আছে, এবং কারোর যদি এরপরেও কোনো অসুবিধা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারো। সি ইউ, ভালো থেকো সবাই, আবার আসবো আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে। বাই।